নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ সন্দেশখালীতে থানায় ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারের, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সেখানে পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আগে আমরা দেখেছি বিজেপি নেতা বিকাশ সিংকে যে গ্রেফতার করা হয়, তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর যখন সন্দেশখালী থানায় ঢোকার চেষ্টা করেন সুকান্ত মজুমদার, সেই সময় পুলিশ আটকে দিতেই উত্তেজনা, রীতিমতো রাস্তায় বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। যে ছবি আপনারা দেখছেন সন্দেশখালীর। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কি বক্তব্য বিজেপি রাজ্য সভাপতির, কি বলছেন? অবস্থানে কি অনড়ই থাকবেন তিনি? তমশ্রী, বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি স্পষ্টতই জানিয়েছেন যে শেখ শাহজাহানের মতন একজন দুষ্কৃতী যে দিনের পর দিন ধরে অধরা রয়ে যাচ্ছে, বারবার করে পুলিশ প্রশাসন সবাই বলছেন তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না, এই দাবিতেই তিনি অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এখানকার বিজেপির বিভিন্ন কমিটির তাদের মহিলারা যেমন রয়েছেন, তেমন ভাবেই দেখা যাচ্ছে যে বহু বিজেপি কর্মী সমর্থকরা তারা সন্দেশখালী 2 নম্বর ব্লক কেন সন্দেশখালী 1 নম্বর ব্লক থেকেও এই ধর্নায় অবস্থানে সামিল হয়েছেন। এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্পষ্টতই বক্তব্য যে বিকাশ সিং তাদের কর্মী নেতা, এই সন্দেশখালী ব্লকের নেতা বিকাশ সিংকে যেমন অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে, তেমন ভাবেই সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে বিজেপির কর্মী সমর্থকদের উপর এখনো অত্যাচার চালাচ্ছে পুলিশ প্রশাসন, তেমন ভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এবং তার অভিযোগ যে শুধু বিজেপি কর্মী সমর্থকরা নয়, বহু সাধারণ মানুষ যাদের সঙ্গে কোনো রাজনীতির সংস্রব নেই, তাদেরকেও এই তৃণমূলের দুষ্কৃতীদের অত্যাচারে তথ্যপ্রাপ্ত হচ্ছে। সেই কারণেই তিনি আজকে সন্দেশখালী থানায় কথা বলতে যান, কিন্তু সেখানে তার সাথে কোনো রকম ঢুকতে দেওয়া হয়নি। তার প্রতিবাদেই তিনি এই মুহূর্তে সন্দেশখালী থানার ঠিক সামনেই, অর্থাৎ যেটা ত্রিমোহনী বাজারের রাস্তা, ত্রিমোহনী বাজার এবং সন্দেশখালী জেটিঘাটের যে মূল রাস্তা, সেই রাস্তা এখন সম্পূর্ণ অবরুদ্ধ। এবং সেখানেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রাস্তায় বসে পড়েছেন এবং একদিকে বিজেপি কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছেন এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার স্পষ্টতই বক্তব্য, প্রয়োজন হলে আজকে সারা রাত ধরে এই ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে যতক্ষণ না শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়। কারণ শাহজাহানের ভয়ে এখনো তটস্থ গোটা সন্দেশখালী সহ তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। ফলে শুধুমাত্র উত্তম বা শিবুকে গ্রেপ্তার করলে হবে না, তারা চুনোপুটি শেখ শাহজাহানই আসল এখানকার, এবং অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে অনড় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং এখানে দেখা যাচ্ছে যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকরা তারা যেমন জড়ো হচ্ছেন, তেমন ভাবেই নদী পেরিয়ে ধামাখালীর দিক থেকে মালঞ্চর দিক থেকেও বিজেপি কর্মী সমর্থকরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। ফলে বলাই যেতে পারে যে সন্দেশখালী থানার সামনে পরিস্থিতি কিন্তু আরো উত্তেজনাপূর্ণ হচ্ছে এবং এখনো পর্যন্ত পুলিশ এখানে ব্যারিকেড করে রেখেছে এবং প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফও মোতায়েন করে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্পষ্টতই অনড় যে শেখ শাহজাহানকে গ্রেফতার না করা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। অভিজিৎ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। গতকালকে জানি আমরা ডিজিপি রাজীব কুমার তারা রাত্রি যাপন করেছেন সন্দেশখালীতে। আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন তারাও রাত্রি যাপন করবেন, কিন্তু সন্দেশখালী থেকে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। ডিজি রাত্রি যাপন করেছে, প্রয়োজনে আমরাও এখানে রাত্রি যাপন করব, কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, পুলিশকে ইমিডিয়েট শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। ডিজি রাত্রি যাপন করেছে, প্রয়োজনে আমরাও এখানে রাত্রি যাপন করব, কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, পুলিশকে ইমিডিয়েট শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। একদিকে সন্দেশখালীতে যে ছবি আপনারা দেখলেন থানার সামনে অবস্থানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে আজ সন্দেশখালী ঢোকার মুখে ফের ধামাখালীকে পুলিশ আটকায়। সুকান্ত মজুমদারকে পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা বিজেপি রাজ্য সভাপতির। আর তারপরেই তিনি যান বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে এবং সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সন্দেশখালীতে ফের ক্ষোভের আগুন। সন্দেশখালীতে ফের ক্ষোভের আগুন, কারণ শেখ শাহজাহানের ভাইকে তারা গ্রামবাসীদের। ফের সন্দেশখালীতে উত্তেজনা এবং শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনকে তারা গ্রামবাসীদের। দেখুন হাতের সামনে বস লাঠি যে যা পাচ্ছে তাই নিয়ে বাইকে করে পালালেন শাহজাহানের ভাই এবং সন্দেশখালীতে বেড়মজুরেও রীতিমতো উত্তেজনা। শাহজাহানের ভাইয়ের ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়, তারপরে পুলিশ প্রশাসন আসে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করেন পুলিশ আধিকারিকরা। আপনাদের সবার প্রত্যেকে আমরা বাড়িতে যাবো স্যার, রাতের অন্ধকারে যে সিরাজ ডাক্তারের মোস্তানরা কি করবে, আমরা বেঁচে থাকবো একদম একদম আমাদের দায়িত্ব বলছি তো আপনাকে আমি তো বলছি আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব নিচ্ছি বলছি সিরাজের মোস্তান আছে আমাদের ওখানটায় স্যার। আমার একটা জমি নিয়ে পার্টি অফিস করে দিয়েছে টিএমসি পার্টি অফিস। বলছি তো আমরা দায়িত্ব সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যে বিষয়টা জানতে চাইবো যে নতুন করে ফের সন্দেশখালীতে ক্ষোভ এবং শাহজাহানের ভাইকে তারা, ঠিক কি কি অভিযোগ রয়েছে এই শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে, কি বলছেন গ্রামবাসীরা? পুলিশ তো আশ্বস্ত করলেন, তাতে কি আশ্বস্ত হলেন গ্রামবাসীরা? দেখো, আশ্বস্ত হবার কোনো জায়গা নেই। অর্থাৎ গ্রামবাসীদের যেটা স্পষ্ট দাবি যে দিনের পর দিন তাদেরকেও জমি কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই জমি কেড়ে নিয়ে কখনো মাটি পাচার করেছে, কখনো সেই জমিতে মাছ চাষ করেছে, কিন্তু যারা জমির মালিক তাদেরকে সেই জমির কোনো রকমভাবে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি। অর্থাৎ তারা মাছ চাষ করে তারা খেতে পারে, সেই দিক থেকেও বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ তারা সেই জমি পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। অর্থাৎ সেই সিরাজউদ্দিন আজকে যখন এই ঘটনাস্থলে, অর্থাৎ যখন এই বেরমজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় সেখানে প্রায় 10 বিঘা জমি, অর্থাৎ সেখানে মাটি পাচার করছিল, সেই মাটি পাচার যখন করছিল যাদের জমি, তারা কোনো রকমভাবে সেই জমির মালিকানাধীন তাদেরকে দেওয়া হচ্ছিল না। অর্থাৎ মাটি পাচার করে সেখানে আর মাছ চাষ করার পরিকল্পনা ছিল। আজকে তখন সেই সময় অর্থাৎ এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখায় এবং সেই আলাঘর, অর্থাৎ মাছের ভেড়ির যে আলাঘর তৈরি করা হয়েছিল অস্থায়ী আলাঘর, সেই আলাঘর ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। তারপরেই ঘটনাস্থলে যায় সন্দেশখালী থানার পুলিশ, সেখানে তাদেরকে আশ্বস্ত করে যে আপনাদের কি অভিযোগ, আপনারা অভিযোগ জানান, অভিযোগ নিলেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তখনই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান পুলিশকে ঘিরে করে, মূলত বারবার তারা থানায় গেছে। আশ্বস্ত করলেন সেই ছবি আমরা দেখলাম। আর শেখ শাহজাহানের বিরুদ্ধে, তার শাগরেদদের বিরুদ্ধে যেমন একাধিক অভিযোগ রয়েছে, তেমনি সেই রেহাই পেতেন না দলের লোক, তৃণমূলের বুথ সভাপতিরও জমি দখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর শাহজাহানের তাণ্ডব থেকে ছাড় পাননি পঞ্চায়েতের উপপ্রধানও। চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। আমি 171 নম্বর বুথের বুথ সভাপতি। ঘরের সামনে যে খাল দেখছেন, এই খালেও সব দখল হয়ে গেছে ওদের। আমাদের আর কিচ্ছু নেই এখানে। দলটাকে ভালোবাসতাম, মন প্রাণ দিয়ে বাপ করেছি দল আমরা। হ্যাঁ, গোবিন্দ সব তো শেষ করে দিয়েছে, আর কি বলবো। আমরাও যে মুখ ফুটবো, মুখ খুললেই তো আমাদেরকে মারবে। আর ওর কাছে কে সভাপতি, কে বুথ সভাপতি, কে কি, ওসব দেখা দেখে নেই। শুধু শিবুদার থেকে মারটা খায়নি বাবা, এটাই গোবিন্দের কৃপা, এছাড়া আর কিছু না। 5-7-8 জন সবাই মার খেয়েছে। হয়তো ভুল করেছে ছেলে, তাই বলে কি সে তার জন্য কি দল ছেড়ে দেবো না? বা তেমন কর্মী আমরা নই, আর তেমন মানুষ আমরা নই। মহিলাদের রাতে ডাকার অভিযোগ বারবার সামনে এসেছে। এবার রাতে মিটিং নয় সন্দেশখালীতে, সন্ধ্যের পর মিটিং শেষ সন্দেশখালীতে। মিটিং এর নয়া সময় জানালেন তৃণমূল বিধায়ক। দেখুন, এখানে বলছি অনেক সময় সন্ধ্যেবেলা পার্টি অফিসে মিটিং হয়, তারা বলছে মহিলার সম্মতি হলে মিটিংয়ে যাবেন। সেটা আমাদের কেউ ভুল করেছে, কোনো সময় 7টা-8টার সময় মিটিং নিয়ে গেছে, 9টা-10টা বেজে গেছে। মিটিং এর সময়টা লোকালে। আমি এখন সন্দেশখালীর দায়িত্ব দিয়েছে, আমরা দিনের আলোতেই মিটিং করব। আমরা সাধারণত মিটিং করি সন্ধ্যেবেলা 4টে-5টার সময় মিটিং করি, সন্ধ্যে হয়ে যায় 6টা-7টা-8টাও বেজে যায়, সেটাই হবে মিটিং।
এদিকে সন্দেশখালীর মাঝের পাড়ায় গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। এদিন বিভিন্ন এলাকায় অভাব অভিযোগ শুনতে যান বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন এক মহিলা। এই মানুষকে ভোট দিয়ে আমরা একটা সুযোগ সুবিধা পাই না, তাহলে কেন ভাঙবে বলুন তো? এই বর্ষাকালে দেখুন তো অ্যালবেস্টার গুলোর ফাঁক দিয়ে কেমন জল পড়ে, তার উপরে ওরা এসে যদি এরকম ভাঙচুর করে, আমি ছোট বাচ্চা দুটো নিয়ে কোথায় যাব? না ঠিক আপনি যা বলছেন আমরা আমার নাম্বার আছে, আর নাম্বার নিয়ে কি করব? আমরা আমাদের মন্ত্রীর সামনে আপনাদের নাম্বার আপনারা রেখে যান। আপনারা কোনোদিন এমএলএ কে বলেছেন যে এরকম এমএলএ কোনোদিন এসে আমাদের পাশে এসে বলেছে যে আপনাদের কোনটা কষ্ট দুঃখ বুঝেছেন উনি? আমি প্রতি মাসে প্রতি সপ্তাহে বুঝেছেন আসি। আমাদের কষ্ট দুঃখের কথা? আপনারা আমাদের মিটিং মিছিলে যান, তখনও কিন্তু একবার বলেননি সমস্যাটা। আপনাদের তো উচিত ছিল বলবো কি করে? বললেই তো আমাদের পিঠে বাড়ি পড়বে, আমাদের স্বামীদের তুলে নিয়ে বাড়ি পড়বে। শোনো, আমাদের জীবনে এই জিনিস হবে না, এই জিনিস হবে না। আমরা বাস করি। এগুলো বিধায়ক এখন দেখলাম হেঁটে যাচ্ছেন, আপনারা কি এই কদিন দেখতে পেয়েছেন? না না দেখিনি মানে এই যে উনি তো জিতেছেন অনেক দিন হলো, অনেকদিন হলো বিধানসভা নির্বাচনে, তারপরে কখনো আসেননি। কই এসছে আমাদের পাড়ায় তো ঢুকেইনি। তাহলে এই কেন কেন আসেনি? আপনারা কি আমরা কি করে আমাদের তো কোনো কথাই বলতে দেয় না, থানায় তো গেলে কোনো বিচার নেই। তা বিধায়কের কাছে কোনো বিচার পান না? বিচার দেখা যায়নি তো কোথায় বিচার দেবো আমরা? এখন এই যে বিধায়ক আসছে ওনার সঙ্গে গিয়ে আপনারা, না না ওদের সঙ্গে আর কোনো কথা হবে না। বিধায়ক বলছে যে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ গ্রামবাসী ব্যবসায়ী তাদের সঙ্গে কথা না বলছেন। না আমরা কোনো কথা বলবো না। তাহলে কাদের সঙ্গে কথা বলবেন? আমরা ওই বাবুদের সঙ্গে কোনো বাবুদের সঙ্গে কথা বলবো না। আমরা এখন নিজেরা জমি নিজেরা আমরা চাষ করবো। এটা ট্রেন্ড চলছে, ট্রেন্ড। এখনো তো আমরা এলাম, কেউ লাঠি হাতে নামে এত ক্ষোভ। তাহলে ওখানে কেন হচ্ছে? কেউ পালাচ্ছে? দেখুন, এটা চক্রান্ত। একটা কথা বলি, আজকেও তো আমরা এলাম না, পুলিশ এসছে না, কেউ এসছে না, সিকিউরিটির পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আমরা মানুষের কথা কেউ তো লাঠি হাতে বেরোয় না, কিন্তু ক্ষোভটা তো আমরা বার করার জন্য এসেছি, তাদের সমস্যা সমাধান করার জন্য এসেছি। সন্দেশখালীতেও বেড মজুরে সমস্যা সমাধান করার জন্য তো আসছি। আস্থা ফেরাতে ডিজির আশ্বাস। গতকাল আমরা দেখেছি রাতভর সন্দেশখালীতে ছিলেন ডিজি রাজীব কুমার এবং আজ কলকাতায় ফেরেন এবং তখন জানান সন্দেশখালীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিজিপি রাজীব কুমার। ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সঠিকভাবে নির্বাহ করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেওয়া। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন। আর সকালে গেস্ট হাউসে ডিজির সঙ্গে দেখা করতে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সকাল 8টা কুড়িতে এডিজি দক্ষিণবঙ্গকে সঙ্গে নিয়ে ধামাখালি রওনা হন ডিজি রাজীব কুমার। ধামাখালি থেকে কলকাতার পথে রওনা হন ডিজি। পথে মিনাখা এসডিপি অফিসে যান ডিজিপি রাজীব কুমার। সকাল 10:30 নাগাদ নবান্নে রাজীব কুমার। আর ধামাখালিতে পৌঁছে সেখানে কর্তব্যরত মহিলা পুলিশদের সঙ্গেও কথা বলেন ডিজিপি রাজীব কুমার। सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। আপনার বাড়ি গ্রিলের জন্য কোন স্টিল নেব বলুন তো? এখানেও আপনি বিয়েতে মন দিন, বাড়ির গ্রিলের জন্য সঠিক স্টিল বেছে দেবো আমরা। এসে গেল এসআরএমবি রিয়েল বিল্ড। সঠিক দামে পাবেন খাঁটি বিল্ডিং মেটেরিয়াল থেকে সেরা পরামর্শ। ও ছাড়া বাড়ির সবকিছু বেছে দেবে রিয়েল বিল্ড, বাড়ি তৈরির রিয়েল গাইড। নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। 4 ডিজিটে, হ্যাঁ 4 ডিজিটে প্রথম পুরস্কার 2.5 কোটি। টিকিট 500 টাকা। ড্র 24শে ফেব্রুয়ারি। ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারিতে 2.5 কোটি জিতেছেন সঞ্জীব কুমার। আপনি কি পরের কোটিপতি?
Rashmi BOF TMT Bar. The low carbon TMT bar made with BOF technology gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT Bar. কি রে তোদের হলো পিপি বর এসেছে একটা নতুন গল্প বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গ্রাম বাংলার প্রতিটি ঘরে বিনামূল্যে ধারাবাহিকভাবে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল দেবার কাজ জোর কদমে শুরু করেছে। বর্তমানে গ্রামীণ বাংলার ৭৫ লক্ষ পরিবারে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছেছে। রাজ্যের সমস্ত বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। জেলায় জেলায় স্থাপিত জল পরীক্ষাগারের মাধ্যমে পানীয় জলের গুণমান ও বিশুদ্ধতা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণের পাশাপাশি নলকূপ, পাইপলাইনের মিস্ত্রি, পাম্প ও ভাল্ভ সঞ্চালকদের দক্ষতা বৃদ্ধির আয়োজন করা হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এবার বাড়ি বাড়ি জল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা খুব কৃতজ্ঞ। सभी के घर घर में एक एक नल सबके लिए लगा दिया है, इसलिए पीएचई वालों और बंगाल सरकार के लिए बहुत बहुत धन्यवाद। পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা গ্রাম বাংলার প্রতিটি পরিবারে এনেছে সুস্বাস্থ্য ও আর্থ সামাজিক উন্নয়নের জোয়ার। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। 4 ডিজিটে, হ্যাঁ 4 ডিজিটে প্রথম পুরস্কার 2.5 কোটি। টিকিট 500 টাকা। ড্র 24শে ফেব্রুয়ারি। ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারিতে 2.5 কোটি জিতেছেন সঞ্জীব কুমার। আপনি কি পরের কোটিপতি? Rashmi BOF TMT Bar. The low carbon TMT bar made with BOF technology gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT Bar. মা আমাদের পৃথিবীর সব কুনজর থেকে রক্ষা করে। মা আমাদের স্বপ্ন বুনতে সাহায্য করে। মা আমাদের পড়ায়, মানুষ করে। মা আমাদের নিজের পায়ে দাঁড় করায়। মা আমাদের জন্য প্রচুর কষ্ট করে। মা আমাদের সবাইকে শক্তিশালী করে তোলে। কিন্তু মাকে শক্তিশালী কে করে তোলে? মোদি বাবু। কাউকে জলের নল দিয়ে, কাউকে গ্যাস, কাউকে টয়লেট দিয়ে, কাউকে বিদ্যুৎ, কাউকে লোন দিয়ে, তো কাউকে ডিজিটাল বানিয়ে। আমার মা শক্তিশালী, তো ভারত মাও শক্তিশালী। এটা মোদি সরকারের গ্যারান্টি। ধন্যবাদ মোদি বাবু। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে, আরো শক্তিশালী হয়ে। সাদা বা রঙিন কাপড় এখন জেল্লাদার পরিষ্কার নিমেষে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। করা উচিত ইয়ার। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। বেঙ্গলি ম্যাট্রিমনির ইন্টারেস্ট ম্যাচ ফিচার সহ আপনার ম্যাচ খুঁজুন। বেঙ্গলি ম্যাট্রিমনি অ্যাপ ডাউনলোড করুন। আমার ময়ূরাক্ষীকে খুঁজে পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ। কায়েস্তা ম্যাট্রিমনি। কায়েস্তা ম্যাট্রিমনি এই মুহূর্তে নিবেদন করছে নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। दिल की सुनेगा तो रहेगा खुशियारा।
टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। সামনেই লোকসভা ভোট, লক্ষ্য আদিবাসী মন। আদিবাসী সংগঠনদের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ, মুখ্যমন্ত্রীর কাছে লোধাদের ক্ষোভ প্রকাশ। একাধিক অভিযোগ তারা করলেন মুখ্যমন্ত্রীকে। ঠিক কি কি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে লোধারা, জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন বোর্ডের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠক চলাকালীনই, যেটা নবান্ন সূত্রে খবর, লোধা উপজাতিদের তরফে একাধিক অভিযোগ আনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারা অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি বলেন বা প্রকল্পগুলি তাদের জন্য করছেন, কিন্তু সেগুলি বাস্তবায়িত হচ্ছে না। দ্বিতীয়ত, তারা অভিযোগ জানান যে জেলা প্রশাসনগুলির থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না, নানানভাবে পুলিশ তাদেরকে হেনস্থা করছে। পাশাপাশি লোধাদের তরফে এটা অভিযোগ আনা হয় যে তিনি বিভিন্ন প্রকল্পের কথা বলে আসছেন, কিন্তু সেই প্রকল্পগুলো কার্যকরী হচ্ছে না। এমনটাই অভিযোগ লোধা উপজাতিরা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগগুলি নোট করতে বলেন যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছিলেন, বিশেষত ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের যে সমস্ত অফিসাররা ছিলেন, তাদেরকে এই অভিযোগগুলি নোট করতে বলেন এবং নিষ্পত্তি করার নির্দেশ দেন বলেই নবান্ন সূত্রে খবর। সোমরাজ, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। একাধিক অফিসারের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুখ্যমন্ত্রীর কাছে লোধাদের ক্ষোভ প্রকাশ। অফিসারদের জন্য কেন রাজ্যের মুখ পুড়বে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ঢিলেমিতে অফিসারদের বদলির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের আজকে নবান্নে যখন তপশিলি বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের যখন সংগঠনগুলি নিয়ে বৈঠক করছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন সরকারি আধিকারিকদের কাজ নিয়ে। তিনি মন্তব্য করেন, একজন সরকারি আধিকারিকের জন্য কেন সরকারের মুখ পুড়বে তেমনটা প্রশ্ন করেন এবং মুখ্য সচিব সহ নবান্নের শীর্ষ আধিকারিকরা সেই সময় উপস্থিত ছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন যে এবং তিনি বলেন যে এবার থেকে সরকারি আধিকারিকদের কাজের তিনি মূল্যায়ন করবেন। 2 বছর ধরে কাজ করবেন, তারপর তারা আবার বদলি হয়ে অন্য কোনো দপ্তরে চলে যাবেন। এইভাবে কাজ হয় না। কেন একজন সরকারি আধিকারিকের জন্য তার কাছে বারবার এইভাবে প্রশ্ন আসবে এবং অভিযোগ আসবে, তা নিয়েই মুখ্য সচিব উপস্থিত থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষোভ প্রকাশ করেন এবং কয়েকজন প্রাক্তন জেলা শাসকের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্নে আজ বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন বোর্ডগুলিকে নিয়ে। বেশ, ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থা। পরীক্ষা চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীর। অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ এক ছাত্রীর। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ইরন রয়েছে। ইরন, লাস্ট আপডেট কি? একদমই, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার চর্চা এবং আবার বিতর্কে যে ঘটনাটা ঘটেছে, এক ছাত্রী, জার্নালিজম মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী, তিনি গতকাল রাতেই তার ডিপার্টমেন্টের তরফে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পাশাপাশি যাদবপুর থানা এবং রাজ্য মহিলা কমিশনে তিনি ইমেল মারফত একটি অভিযোগ জানান। তাতে তিনি জানান যে গত 19 তারিখ এবং 21 তারিখ অর্থাৎ গতকাল 2 দিন পরীক্ষা ছিল ডিপার্টমেন্টে। সেই পরীক্ষা চলাকালীন তাকে যৌন হেনস্থা করা হয়েছে এবং তার অভিযোগের দিক এক অধ্যাপকের দিকে এবং ডিপার্টমেন্টের অধ্যাপকের দিকে। সে চিঠিতে তার সেই অভিযুক্ত স্যারের নাম লিখলেও প্রকাশ্যে তিনি কিন্তু জানাতে চাননি। তবে মূলত যে অভিযোগ, পরীক্ষা চলাকালীন আচমকা সেই স্যার তাকে সবার সামনে প্রকাশ্যে বলেন যে তার পোশাক ঝেড়ে দেখাতে হবে, তার কাছে কিছু আছে কিনা, এবং পরবর্তী দিনে গতকাল তাকে নাকি নিয়ে যাওয়া হয় এবং জোর করে হাতে লেখানো হয় এবং একাধিক অভিযোগ করেন এবং তিনি নিজের ট্রমায় আছেন বলে জানান। ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানিয়েছেন তারা অভিযোগ পেয়েছেন, দ্রুত তারা আইনি তদন্ত করে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। অন্যদিকে শিক্ষকের তরফ থেকে জানানো হয়েছে তিনিও কিন্তু, অভিযুক্ত শিক্ষক তিনি বলছেন তিনিও কিন্তু দ্রুত তদন্ত চান, কারণ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি নস্যাৎ করছেন। বেশ, এবার সরাসরি অশোকনগরের ছবিটা আপনাদের দেখাই। দেখুন, জলের পাইপ ফেটে বিপত্তি। অশোকনগরের যে ছবি আপনারা দেখছেন, অশোকনগরে জলের পাইপ ফেটে বিপত্তি। আর পাইপ ফেটে রাজ্য সড়কে জলের স্রোত, দুর্ঘটনায় আশঙ্কায় ব্যাহত যান চলাচল। কি পরিস্থিতি জানবো, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল,
দেখো, হাবড়া নৈহাটি রোডে ধস, অর্থাৎ যে পাইপলাইনের জল আর কি, জলের পাইপলাইন ফেটে বিপত্তি, সেখানে হাবড়া নৈহাটি রাজ্য সড়ক একেবারে পুরোপুরি প্রায় 10 মিটার বাই 10 মিটার সেখানে ফাটল ধরে, অর্থাৎ সেখানে ধস নামে। কিন্তু যেভাবে এই পাইপলাইনে ফাটল এবং সেখানে ধস, ফলে দীর্ঘক্ষণ এই হাবড়া নৈহাটি রোডের যান চলাচল বন্ধ ছিল। এই মুহূর্তে সেখানে পুলিশের যেমন আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে দমকলের আধিকারিকরাও গেছেন। ফলে কিভাবে এই ধস নামলো এবং কত দ্রুত মেরামতি করা যায় সেটাই কিন্তু চেষ্টা চলছে। কিন্তু এই মুহূর্তে হাবড়া নৈহাটি রোডের যে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, ফলে সেখানে তড়িঘড়ি চেষ্টা করছেন এই দ্রুত পাইপলাইনের মেরামতি করে জলের যে ফ্লো সেটা স্বাভাবিক করা হয়, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, টেস্ট চলছে এখানে জলের, নতুন পাইপলাইনে টেস্ট হতে হতে আস্তে আস্তে জল বেরোচ্ছিল, মানে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট, জলটা অতিরিক্ত বেড়ে গেল, বাড়তে বাড়তে পুরো রাস্তা কভার করে ফেলে। আর তার সাথে পাথর টাথর সমস্ত কিছুই মানে ছিটকে যাচ্ছে। মানে কি ধস নেমেছে? ধস বলতে মোটামুটি বড় এরিয়া নিয়েছে একটা, এখন ভেতরে কতটা ধস নেমে আছে সেটা তো বোঝা যাবে না জল না করে। আমাদের দোকানে জল ঢুকেছে, আমার ছাদ পর্যন্ত পাথর ছিটকে গেছে, জলও সাথে গেছে, 3 তলা ছাদ পর্যন্ত জল। পঞ্চায়েত অফিসে তালা দিয়ে অবস্থান, কি কারণে অবস্থান ছবিটা দেখলেই বুঝতে পারবেন। কারণ বালতি নিয়ে তারা অবস্থানে রয়েছেন, কারণ ঝাড়গ্রামের লোথাশুলি পঞ্চায়েতে তালা দিয়ে অবস্থান, জলের দাবি, আর জলের দাবিতেই পঞ্চায়েত অফিসে তালা দিয়ে অবস্থান। লোথাশুলি গ্রামের জলের পাম্পটি খারাপ হয়ে পড়ে থাকার সমস্যা গ্রাম পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ। কিছুর জন্য একটুকুর জন্য লোকের কুয়ার লোকে জল আনতে পারবো? 2 বালতি নাই টানবো, 2 বালতি কি সংসার যাবে? বুড়া বুড়ি 2 লোকেই, আমার কোনো ছানাও নাই জানি নিবে। 15-20 হয়ে গেল, তাহলে কি করবো? লোকের ছানা পুনা বেটা বহু আছে, সবাই আনি নিচ্ছে, আমার কেউ নাই, আমাকে কে দিবে? জল যেমন কালকেই জল পাই, জল না দিলে তালা খুলবেন না? নাই। আমরা আজ 10-12 দিন যাবৎ পানীয় জলের সংকটে আছি, ঠিক আছে? তো ওই সুরাহা কে করবে? আপনাকে জানিয়েছেন? প্রধানকে জানিয়েছি, আমাদের কাছে ডকুমেন্টস আছে। খবর এখন।